হ্যালো ফ্রেন্ডস, সোনিল ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দার্জিলিংয়ের তৃতীয় দিন। আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী কী সাইট সিন করলাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। এছাড়াও আজকে কোন কোন নতুন জায়গা ঘুরবো সেগুলোও সব তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের মেন আকর্ষণ, সেটা হচ্ছে চিড়িয়াখানা। সেটা দেখানোর জন্য এবং সেখানে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো সেখানে টিকিট কত, ভিড় কেমন, সেখানে আশেপাশে কি কি পাওয়া যায়, খাবারের কি ব্যবস্থা আছে, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমরা এখন চিড়িয়াখানার দিকে এগিয়ে যাই। আমরা এখন যাচ্ছি জুতে। এই জুতে যাওয়ার আগে আমাদের গাড়িটা ডিস্টার্ব হয়েছিল, সেই জন্য আমাদের কিছুটা সময় থেকে গেল। তো আমরা এখন জুতে এন্ট্রি করব, তোমাদেরকে দেখাবো জু কেমন, কীভাবে কি যেতে হয়, কত টাকা কি টিকিট, সবটাই তুলে ধরবো। ঠিক মেন রোডের পাশের দিকে একটা ছোট্ট সিঁড়ি টাইপের ছিল, আমরা সেটা দিয়ে উপরের দিকে যাচ্ছিলাম। তো যেহেতু ভিড় প্রচণ্ড ছিল এবং আমাদের এই সিঁড়ি খুবই ছোট ছোট ছিল এবং যেহেতু খুব স্লিপারি, তো সেখান থেকে আমরা নেমে এসে একটা এরকম পিচ রাস্তা পেয়েছিলাম, যার বাঁদিক থেকে সিনারিটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। এবং বাঁদিকে অনেক জিনিসপত্র কেনাকাটার দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা অবশ্যই করতে পারো। হ্যাঁ, কোথায় এসছো? জুতে এসেছি অনেক কষ্টের পর, তখন এসে আবার আলাপ হয়ে গেছে একটু কেনা। আবার এখন লাইন দিয়ে টিকিট কাটতে হবে। লাইনটা একবার দেখো তোমরা টিকিটে। তোমরা দেখতে পাচ্ছ 110 টাকা করে এখানে প্রত্যেকজনের টিকিট পার পারসন। এবং যদি তোমরা ক্যামেরা বা ফোন বা ডিজিটাল ক্যামেরা ইউজ করো ভেতরে, তার জন্য 10 টাকা দিয়ে আলাদা করে টিকিট করতে হবে। তো আমরা সেই 10 টাকার টিকিট সমেত আমরা ভেতরে ঢুকলাম দুজনে। তো তোমাদেরকে এখন পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে না আছে। ডান দিকে দেখতে পাচ্ছ এখানে ভাল্লুক দেখতে পাওয়া যাচ্ছে অনেক দূরে, যদিও ক্যামেরায় ঠিকঠাক পড়ছে না, তবু এখানে ভাল্লুক থাকে। বাচ্চাদের ছবি তোলার জন্য এখানে কিছু দার্জিলিং জু থেকে কিছু জিনিস করে দিয়েছিল, যেগুলোতে বাচ্চাগুলো খুব মজা পাচ্ছিল। এই যে এখানে সবের আমি নাম বলতে পারবো না, তবু এখানে অনেক ধরনের জীবজন্তু ছিল, ঠিক আছে। হরিণ টাইপের অনেক ছিল, চামড়ি গাই ছিল, প্রত্যেকটা জিনিস তোমরা দেখো। তো প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে নামগুলো আর দেখাইনি, যেহেতু অনেক টাইপ একই রকম ছিল। হরিণের অনেকগুলো প্রজাতি ছিল। এছাড়া স্পেশাল যে জিনিসগুলো তোমাদেরকে সেগুলো সব দেখাবো। এই যে এখানে ছিল হনুমান বা বাঁদর যেটাকে তোমরা বলো, এখানে নানান ধরনের হরিণের প্রজাতি ছিল। তো জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা যে মিক্স পয়েন্টে সাইট সিন করছিলাম তার মধ্যে 3টে সাইট সিন এই জুয়ের ভেতরেই ছিল। একটা তো দার্জিলিং জু, 2 নম্বর হচ্ছে মাউন্টেনিং ইনস্টিটিউট, আর 3 নম্বর হচ্ছে মিউজিয়াম। এই 3টেই তোমরা এখানে এলেই দেখতে পাবে, এই জুয়ের ভেতরেই 3টে আছে। তো তোমরা দেখো জীবজন্তুগুলো কত সুন্দর দেখতে লাগছে এবং বাচ্চাদের জন্য এই জায়গাটা একদম অনবদ্য। তো আমরা জীবজন্তু দেখতে দেখতে এবারে আমরা এগিয়ে যাচ্ছিলাম হিমালয়ান ইনস্টিটিউটের দিকে, যেখানে মেনলি হচ্ছে পাহাড়ে ওঠার আগে যেই ইনস্টিটিউট হয়, যেখানে পড়াশোনা করানো হয়, শেখানো হয় পর্বতে ওঠা, সেগুলো সব এখানে রয়েছে। এবং এখানে অনেক ধরনের রাইড দেখতে পেলাম, জিপ রাইড থেকে শুরু করে সব কিছু ছিল। তো যদি তোমরা একটা যে কোনো রাইড করতে চাও তাহলে 100 টাকা, এবং যদি সব রাইডগুলো একসাথে করতে চাও তাহলে পার পারসন 250 টাকা করে পড়বে এখানে। যদিও এই রাইডের নিচে অনেকটা খাদ ছিল এবং যেহেতু সেরকম কোনো প্রোটেকশনের ব্যবস্থা ছিল না, তো আমার বেটার হাফকে বলার পরেও ও কোনো রাইডে চাপতে চায়নি। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই ইনস্টিটিউটের যত ধরনের তেনজিং নোরগে থেকে শুরু করে সবারই এখানে মূর্তি স্থাপন করা আছে। কিছু কিছু পিকচার পয়েন্ট করা আছে যেখানে তোমরা ছবি তুলতে পারবে। এছাড়াও জায়গাটা খুব সুন্দর ছিল, অনেক সাজানো গোছানো ছিল এবং অনেক ধরনের পাহাড়ি ফুল এই ইনস্টিটিউটের ভিতরে ছিল। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো ছিল।
আমাদের যেমন কলেজের প্রত্যেকটা বিভাগের একটা করে ডিপার্টমেন্ট থাকে, এখানেও দেখলাম সেরকম ডিপার্টমেন্ট টাইপের করা আছে। যদিও পুরোটা বোঝা বা এইসব জিনিসের কোনো নলেজ নেই, তবুও জায়গাটা বেশ সুন্দর লাগছিল এবং প্রত্যেকটা বুঝতে পারছিলাম যে এখানে পড়ানো হয় বা এটা একটা ইনস্টিটিউট। খুব সুন্দরভাবে এখানে সব কিছু উপস্থাপন করা হয়। আমরা ওখান থেকে উঠে এসে এখানে একটা পিকচার পয়েন্ট দেখতে পেলাম, যেটা খুব সুন্দর লাগছিল এই জায়গাটার থেকে। নওয়াজ গম্বু বলে একজনের এখানে মূর্তি এখানে স্থাপন করা আছে। এছাড়াও পিকচার পয়েন্টটা খুব সুন্দর, পেছন দিকে সাইড সিনটা খুব সুন্দর আসছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। এরপরে এখানে দেখলাম অনেক ধরনের মন্দির আছে, যেখানে শিব মন্দিরও তোমরা পেয়ে যাবে, সিংহবাহিনীর মন্দির পেয়ে যাবে। এরপরে ওপর দিকে উঠে এখানে ছিল মিউজিয়াম, যে 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মিউজিয়াম, এর ওপরে সেটা ছিল। এবং তোমাদেরকে চলো মিউজিয়ামে যেহেতু ছবি তোলা নিষেধ, তবু তোমাদেরকে দেখি কতটা কি দেখাতে পারি। ওপরে ওঠার পরে দেখলাম তেনজিং নোরগের একটা বড় মূর্তি এবং এখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা ছিল, স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে, তোমরা কিনে খেতে পারো। এখানে তেনজিং নোরগের সমাধি করা ছিল, সেই সমাধি। এবং এছাড়াও এখানে কিছু পিকচার পয়েন্ট ভালো ভালো ছিল। এবার সেটার পরে আমরা মিউজিয়াম দেখার পরে নিচের দিকে নেমে এলাম, যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওই তেনজিং নোরগের যে সমাধি তার উপরেই ছিল সেই মিউজিয়াম। তো মিউজিয়ামের পরে আমরা ওখান থেকে নিচের দিকে নেমে এসে তোমাদেরকে দেখাচ্ছি কিছু চিতাবাঘ, বাঘের অনেক প্রজাতি এখানে ছিল। বাচ্চাদের জন্য জায়গাটা সত্যিই খুব সুন্দর, ওরা খুব মজা পাবে এখানে এলে। এখানে নানান ধরনের বাঘ আমরা দেখলাম। এরপরে আমরা চলে এলাম পাখি সেকশনের দিকে। এখানে অনেক ধরনের পাখি দেখলাম। সবথেকে সুন্দর সুন্দর এগুলোর অনেক ধরনের পাহাড়ি পাখি এবং এর নামগুলো আর আমি পড়ে দেখিনি, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং লাগলো এই মুরগিটা, যেটা আমাদের এখানের মুরগির মতোই দেখতে, কিন্তু পাহাড়ি মুরগি। এটা দেখে মনে হচ্ছিল সবসময় রেগে আছে। এছাড়াও আমরা যে পাখিগুলো দেখলাম, এই পাখিগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। প্রত্যেকটাই পাহাড়ি পাখি, সাথে কাকাতুয়া, এই টাইপের কিছু কিছু পাখি ছিল। ওইখান থেকে নেমে এসে এই যে দূরে সিঁড়ি দেখতে পাচ্ছ, এর উপর দিয়ে যেতে হয় মিউজিয়ামে। তো আমরা মিউজিয়ামে যাওয়ার জন্য উপর দিকে এগিয়ে যাচ্ছিলাম, যদিও আমার বেটার হাফ যেতে চায়নি, পায়ে খুব ব্যথা করছিল, তবুও বললাম এত দূর এসে। যেহেতু ফোন অ্যালাউ ছিল না, সেহেতু তোমাদেরকে মিউজিয়ামের কোনো অংশই ভিডিওতে দেখাতে পারলাম না। তো এবার আমাদের ওখান থেকে বেরিয়ে আসার পালা, সেই জন্য আমরা নিচের দিকে নেমে এলাম। আসার সময় তোমাদেরকে একটা এই যে গাইড বুক টাইপের কোথায় কোন জিনিসটা আছে সেটা স্ক্রিনে দেখিয়ে দিলাম। ওখান থেকে আমরা চলে এলাম যেটা সবথেকে মেন, দার্জিলিংয়ের মেন পয়েন্ট, সেটা হচ্ছে চা বাগান। তো সেই চা বাগানে আমরা এখন চলে এসেছি। এখানে এসে দেখি পর্যটকদের প্রচুর ভিড়, অনেক লোক ছিল। তার মধ্যেখানেই আমরা এটাকে ঘুরে দেখব এবং তোমাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো, কোথায় কি আছে, কি পাওয়া যায় না পাওয়া যায় পুরোটাই। তো চা বাগানে ঢোকার পরে বাঁদিকে এই ইয়াররিং, হার, এইসবের দোকান ছিল। তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতে পারো। নেপালিদের অথেন্টিক কিছু হার এবং কানের এখানে পাওয়া যাচ্ছিল। সামনেই দেখছি একটা জুয়েলারি দোকান, এখানে দেখি তারপর নিচে যাবো। দেখো বন্ধুরা, পাহাড়ে এসে এই প্রকৃতির যে সুন্দর দৃশ্য, এটা দেখার পরেই মনটা ভরে যায়, অন্য কোনো দিকে মন যায় না। দার্জিলিংয়ের এই আলো আঁধারি এবং মেঘ, বৃষ্টি, রোদ, এই প্রত্যেকটা জিনিস না পেলে দার্জিলিং কখনো ফুটে ওঠে না। তো আমরা প্রত্যেকটা জিনিস আমাদের এই ট্রিপে পেয়েছিলাম। তো এবার ছিল চা বাগানে ড্রেস পরে ছবি তোলা বা ড্রেস পরা। আমরা ট্র্যাডিশনাল আসামিজ ড্রেস, যে চা বাগানের শ্রমিকরা যেগুলো পরে, সেগুলো আমরা পরে নিয়েছি। এখন আমরা ছবি টবি একটু তুলব এই দার্জিলিং টি গার্ডেনে, সেই জন্য এখানে আমরা নিচের দিকে নামছি। পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো। চা বাগানে চা তুলছি, এই যে জানিও। তো এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যদিও ভিডিওটা খুব মজাদার ছিল। আমাকে দেখে মনে হচ্ছিল কোনো একটা জিনিস হয়তো হারিয়ে গেছে, সেটাই আমি খুঁজছি। চা বাগানে এখানে ছোট্ট করে করা আছে টুরিস্টদের জন্য, আর পেছনে চা চাষ করা হচ্ছে, যেই চা আমরা খাই। তো চলো তোমাদেরকে দেখানো। এবারে আমরা ওখান থেকে চলে এলাম মেন আকর্ষণ রক গার্ডেন। আমরা এখন রক গার্ডেনে এসে পৌঁছেছি। সময় ঠিক বিকেল 5:30টার মতো, অন্ধকার হতে এখনও ঘন্টা দেড়েক বাকি ছিল। তো আমরা সেখানে এসে পৌঁছেছিলাম। খিদে খুব পেয়েছিল, সেই জন্য খেয়ে নিয়েছি, তোমাদেরকে আর সেটা দেখাইনি। তো
তো এখানের কত করে টিকিট না টিকিট পুরোটাই তোমাদেরকে বলবো। এবং এখানে আসলে অবশ্যই দার্জিলিং এলে রক গার্ডেন আসবে। রাস্তা আর রক গার্ডেনের একটা স্মৃতি সবসময় আমার থাকে, আমি যতবার এখানে এসেছি বৃষ্টি হয়, এবারেও সেম সমস্যা। আমরা এন্ট্রি করার আগের থেকেই পিটির পিটির করে বৃষ্টি পড়ছিল। তো এবারে আমরা রক গার্ডেনে এন্ট্রি করব। আমরা এখন চলে এসেছি রক গার্ডেনে। তো তোমার দাদাভাই টিকিট কাটতে গেছে টিকিট কাউন্টারে। এরপর আমরা রক গার্ডেনের মধ্যে প্রবেশ রক করব। গার্ডেনের টিকিট মূল্য 20 টাকা, এক একজনের 20 টাকা করে। আমরা দুজন ছিলাম তাই 40 টাকা নিল এইটার বিল। তো আমরা রক গার্ডেনে প্রবেশ করার পর মেন যেটা এখানে সেটা হচ্ছে এই যে ঝর্ণা, যেটা দার্জিলিংয়ের এখন সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না। একটাও কিন্তু আর্টিফিশিয়াল নয়, প্রত্যেকটা ন্যাচারাল ঝর্ণা। এবং পাহাড়ে এসে ঝর্ণা না দেখলে পাহাড়ের ঘোরার অভিজ্ঞতাটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। যেহেতু বৃষ্টি চলে এসেছিল তাই আমার বেটারা বললো তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য, এবং ওর পায়েও খুব ব্যথা করছিল, তাই আমরা পুরোটা যাইনি। আমরা এর মাঝখানে একটা বসার জায়গা এবং ভিউ পয়েন্ট প্লাস পিকচার পয়েন্ট ছিল, আমরা ততটাই গেছিলাম। তো তোমাদেরকে সেই জায়গাটায় নিয়ে যেয়ে দেখাচ্ছি। ওখান থেকে উপর থেকে যে নিচের যে দৃশ্যটা সেটা কত সুন্দর দেখতে লাগে। তোমরা দেখছো আমরা যখন উঠছি সবাই নিচে নামছিল, কারণ বৃষ্টি চলে এসেছে। আমরা যেহেতু অনেকটা লেট করে ফেলেছিলাম, সেহেতু আমরা এসেছি যখন ঘুরতে তো অবশ্যই হবে, সেই জন্য আমরা উঠছি। কিন্তু সব লোক নিচের দিকে নেমে আসছিল। থেকে যেই পিকচার পয়েন্ট এবং ভিউ পয়েন্টের জায়গা বলছিলাম, সেটা হচ্ছে এই জায়গা যেখানে অনেক বসার জন্য জায়গা করা ছিল এবং অসাধারণ সুন্দর লাগছিল এই জায়গাটাকে। তো আমরা সেই জায়গাটায় যেই বসবো বলে গেছিলাম, এবং ওখান থেকে উপরটাকে অসাধারণ লাগছিল। এখানের একটা ওয়েদার এবং অ্যাটমসফিয়ার খুব সুন্দর। তোমরা এলে অবশ্যই রক গার্ডেন এসো। গার্ডেন থেকে আমরা যখন হোটেলের দিকে ফিরছিলাম তখন এক জায়গায় দাঁড়ালাম। এখানের প্রকৃতিটা অসাধারণ ছিল এবং খুব জোরে বাতাস দিচ্ছিল। তো আমাদের এই জায়গাটাকে অসাধারণ লাগছিল, সেই জন্য এই জায়গায় একটু হল্ট করলাম। তো এরাও আমাদের সাথে খেলবে বলে চলে এসেছিলো, আমি ডাকতেই চলে এলো এরা। এবং এখানের জায়গাটা সত্যিকারের খুব সুন্দর ছিল, মানে অসাধারণ লাগছিল এই জায়গাটাকে। তো এবারে আমাদের হোটেলে ফেরার পালা, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন আছে, ওটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে প্রথম তোমরা নোটিফিকেশান পাবে আমরা ভিডিও আপলোড করলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো। তো আবার একটা ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থেকো। আজকের জন্য টাটা।